দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অপমানজনক মন্তব্য, মসজিদের ইমাম গ্রেপ্তার। এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ইমামকে, এই ব্যক্তিকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। দর্শক, সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাইবার নিরাপত্তা আইন মামলাটা আবার কি? সেখানে আবার কোন সিস্টেমে কি খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছে আর তাকে গ্রেপ্তার করা হয়েছে? এটা আশ্চর্যজনক। বিএনপির লোকজন মামলা করেছে এবং প্রশাসনে যে বিএনপিকরণ, বিএনপি তার সুফল পাচ্ছে। জজ থেকে শুরু করে পুলিশ অধিকাংশই বিএনপি পন্থী, যার ফলে বিএনপি মেকানিজম করে সেই হাসিনার পুরনো রীতিতে খুব সহজেই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছে। দর্শক, এই আলোচনায় যাওয়ার আগে প্রথমে বলে নিই যে বিএনপির বিরুদ্ধে আমরা বলি এবং বলবো, কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের মাথার তাজ। বেগম খালেদা জিয়া আমাদের কাছে দেশনেত্রী। বেগম খালেদা জিয়া আমাদের কাছে আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়াকে দেশের ইসলামপন্থীরা নেতা মেনেছে এবং এখনো সম্মান করে। বেগম খালেদা জিয়া ছিল ইসলামপন্থীদের ছাতা। বেগম খালেদা জিয়া ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন নেত্রী। অতএব বেগম খালেদা জিয়ার বর্তমানে বিএনপি যে ভারতের নব্য দালাল, এই বিএনপি এক নয়। তো বিএনপিকে গালাগালি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই। কিন্তু এটাও মনে রাখতে হবে, বেগম খালেদা জিয়া নবী রাসূল কিংবা এমন কেউ নয় যে তার সমালোচনা করা যাবে না, কিংবা তাকে কটূক্তি করা যাবে না, কিংবা গালি দেওয়া যাবে না। রাজনীতির হিসাব ভেরি সিম্পল। রাজনীতিবিদদের গালি সহ্য করার ক্ষমতা থাকতে হবে। গণতন্ত্রে মানুষ গালি দিবে, কটূক্তি করবে। ডক্টর ইউনূসকে গালি দিবে, খালেদা জিয়াকে গালি দিবে, ডাক্তার শফিকুর রহমানকে গালি দিবে, কোনো সমস্যা নেই, বরং এটা সহ্য করতে হবে, এই গালি দেওয়ার অধিকার দিতে হবে। তো এর জন্য মামলা করতে হবে, এটা তো হাসিনার নীতি, এটা তো ফেসিবাদী নীতি। আপনি ডোনাল্ড ট্রাম্পকে যা ইচ্ছা তা বলেন, ডোনাল্ড ট্রাম্প আপনাকে ধরবে না। এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে, যেখানে খালেদা জিয়া এখন রাষ্ট্রের কেউ না, আর রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি তাকে ধরে নিই, তারপরও তাকে গালি দিলে কি হয়েছে? গালি দেওয়াটা অনৈতিক, বা খালেদা জিয়ার মতো একজন ভালো লোককে কেউ কটূক্তি করুক, এটা আমি কিছুতেই মানতে পারি না, কিংবা এটা সাপোর্ট করি না, করব না। তাই বলে তাকে হাসিনার স্টাইলে মামলা দিয়ে, হাসিনার আইনের অনুকরণে হাসিনা স্টাইলে গ্রেপ্তার করাতে হবে। এখন দেখেন, এতে কি খালেদা জিয়ার কোনো লাভ হয়েছে? না। বিএনপি, জনগণ এখন বিএনপিকে গালি দিচ্ছে। বরং জনগণ এই ঘটনার মধ্যে, এই নিউজের যত কমেন্ট দেখলাম, সবার মধ্যে পারসেপশন এটাই যে খালেদা জিয়াকে হাসিনার মতো বানাতে যাচ্ছে বিএনপি, এবং বিএনপি একদম আওয়ামী লীগের মতো অসহিষ্ণু হয়ে উঠেছে, এবং বিএনপি একদম আওয়ামী লীগের মতো আচরণ করছে। এতে বিএনপির কোনো লাভ হয়েছে? খালেদা জিয়ার সম্মান, তাকে কি কটূক্তি করলে তাকে গ্রেপ্তার করিয়ে আদায় করতে হবে না। খালেদা জিয়াকে দেশের মানুষ এমনিতেই সম্মান করবে বা করে। কিন্তু কেউ যদি গালি দেয়, দিবে, এর জন্য তো গ্রেপ্তার করার কোনো প্রয়োজন। হ্যাঁ, আমরা মানুষকে নৈতিকতা শেখাবো। তো এই গ্রেপ্তার সম্পূর্ণ অন্যায্য। কি মন্তব্য করেছে এটা আমি জানি না, জানার চেষ্টা করিনি, কিংবা জানার দরকারও নেই। যত খারাপ ভাষায় মন্তব্য করুক, তাকে গ্রেপ্তার করতে হবে, এটা কিছুতেই সহ্য করা যায় না। শুধুমাত্র নবী রাসূল কিংবা কোনো ধর্মীয় গড বা এই টাইপের ব্যক্তি, অন্য ধর্মের যদি হয়, এদের ছাড়া যে কাউকে কটূক্তি করা যাবে। শুধু নবী রাসূল, আল্লাহ সৃষ্টিকর্তা, অন্য যে কোনো ধর্মের হোক না কেন, তাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য যে কাউকে গালি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটাই হোক গণতন্ত্রের সৌন্দর্য, বরং উন্নত দেশের গণতান্ত্রিক কালচার এটাই। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার সাইবার নিরাপত্তা আইন, এই সাইবার নিরাপত্তা আইন, এটা তো বুঝেন যে এটা কার আইন? হাসিনার আইনের সুযোগ সুবিধা নিচ্ছে এই প্রশাসনে বিএনপিকরণ করার একটা নেতিবাচক দিক এটা। এবাদুল ইসলাম 31 নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে। ফেসবুকের একটা কমেন্টে মন্তব্য করেছে, যতই খারাপ মন্তব্য হোক না কেন, ফেসবুকের একটা কমেন্টে জাস্ট মন্তব্য করেছে, তাতেই তাকে গ্রেপ্তার করিয়েছে বিএনপির লোকজন। এটা চূড়ান্ত পর্যায়ের অগণতান্ত্রিক আচরণ। এটা কোনো স্টেটমেন্ট দিয়ে রাজনৈতিক বক্তব্য এরকমও নয়, হয়তো 2-4 জন লোক দেখেছে। সোমবার 7 এপ্রিল দিবাগত রাতে বরিশাল উজিরপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবাদুল সাভারের আশুলিয়ার একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।
মঙ্গলবার বেলা 11টার দিকে তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যান করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ এবাদ ইসলাম 31 বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। আশুলিয়া থানা পুলিশ সূত্র জানা যায়, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজে হেফাজত ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথকরণীয় বিষয়ে লেখা প্রকাশিত হয়। এবাদ ইসলাম ফেসবুক আইডি ব্যবহার করে ওই কমেন্ট বক্সে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই দিন বিকেলে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আতাউর রহমান ফেসবুকে বিষয়টি দেখতে পান। তিনি গতকাল রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। অথচ এই সাইবার নিরাপত্তা আইন তো থাকার কথা না। আমি জানি না যে কোন সাইবার নিরাপত্তা আইন। আমরা কি এখনো সেই হাসিনা অসভ্য জমানায় বাস করছি? বরং এখানে আরো অনেক সংশোধনের কথা এসেছিল যে যদি কাউকে কেউ কুরুচিপূর্ণ বা আপত্তিকর মন্তব্য করে যেটা যৌন হয়রানিমূলক এরকম, তাহলে সেটা ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ মামলা করতে পারবে না, তার পক্ষ হয়ে যে কেউ মামলা করবে। মানে এটা তো হাসিনার ফেসিবাদী সিস্টেম। খালেদা জিয়ার পক্ষে একজনে মামলা করে দিল আর তাকে গ্রেপ্তার করলো, এটা কোন জমানা? এটা ডক্টর ইউনূসের জন্য, ডক্টর ইউনূস সরকারের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে যে এখনো ফেসিবাদী উপাদান আছে। আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু বিএনপির লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে এই ফেসিবাদ কায়েম করেছে। এই জজ, কোন জজ এই গ্রেপ্তারের আদেশ দিয়েছে? কোন পুলিশ এই গ্রেপ্তার করিয়েছে? সবার আগে দেওয়া দরকার জজকে, কারণ পুলিশের এখানে কোনো দোষ নেই। পুলিশ তো ওয়ারেন্ট পেয়েছে, গ্রেপ্তার করেছে। ওয়ারেন্ট পেলেও সব পুলিশ রাতারাতি গ্রেপ্তার করে না, এটা আমরা জানি। এটা বিএনপির মেকানিজম। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ওই ইমামকে ছেড়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং ইমামকে আমরা বলবো যে আপনি আপত্তিকর মন্তব্য কেন করেছেন। হ্যাঁ, বিএনপিকে আপনি যা ইচ্ছা তা বলেন, কিন্তু খালেদা জিয়া এই মুহূর্তে ইনএক্টিভ, তিনি মৃত পথযাত্রী, তাকে গালি দেওয়ার প্রশ্নে আসে না। খালেদা জিয়া আলেম ওলামাদের সম্মান করতেন। খালেদা জিয়ার অধীনে এদেশের আলেম ওলামা সবচেয়ে নিরাপদ ছিল। অতএব আলেম ওলামাদেরকে খালেদা জিয়াকে সম্মান করতে হবে এবং এটাও মনে রাখবেন যে খালেদা জিয়া এবং বিএনপি এক নয়। খালেদা জিয়া ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান শক্তি, আর বিএনপি হচ্ছে বর্তমানে ভারতের দালাল।